আজকের এই ভিডিওতে যারা ক্লিক করেছেন, ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, লাইকার, সকলেই আমার কাছে প্রচুর গুরুত্বপূর্ণ। তাই সকল মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের নমস্কার এবং অন্য অন্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি মক্কা থেকে। আমি আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। মদিনা শরীফ জিয়ারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যা মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মদিনা শরীফ বেশ কিছু ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান রয়েছেন যেখানে মুসলমানরা সাধারণত জিয়ারত করতে যান। এখানে মদিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আজ আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি আপনাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেহেতু আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠ এবং ভাষার উচ্চারণের জন্য, কারণ আমার উচ্চারণ অনেকটা গ্রাম্য, শুদ্ধ হয় না। তবুও চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমি প্রথমে যাব মসজিদে নববী। এটি বিশেষ একটি মসজিদ। এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে পবিত্র মসজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বা কবরস্থান অবস্থিত। এটি একটি বিশাল মসজিদ যেখানে মুসলমানরা নামাজ পড়তে আসেন এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা ও তার দুই খলিফা আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক এর কবর রয়েছে। তাছাড়াও আরও অনেক কিছুই দেখানোর চেষ্টা করব। মসজিদে নববী এর একটি বিশেষ অংশ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা কবর অবস্থিত। এটি একটি বিশেষ জায়গা যেখানে বিশেষভাবে নামাজ পড়তে গেলে তা দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। এটা সকল মুসলমানরাই জানেন। তাছাড়া মদিনায় আরও রয়েছে জান্নাতুল বাকি। এটি মদিনার একটি প্রখ্যাত কবরস্থান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সঙ্গী, সন্তান এবং অন্য অন্য সাহাবীগণের কবর রয়েছে। মক্কায় জান্নাতুল মাওলা অথবা মাওল্লা মক্কায় অবস্থিত কবরস্থান হলেও এটি মদিনার একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে এটি মদিনা থেকে মক্কায় একাধিক কিলোমিটার, যা বহু কিলোমিটার দূরে বলতে পারেন, প্রায় 400-450 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে হজরত খাদিজা এবং অন্যান্য বড় সাহাবীদের কবর রয়েছে। তাছাড়া আজ যাব মসজিদুল কুবায় এবং অন্যান্য ইহুদের পাহাড় এবং অন্য অন্য জায়গায় ঘুরতে যাব। আপনাদের ইনশাল্লাহ সাথে করে ঘোরাবো, নিয়ে যাব, সাথে থাকুন ইনশাল্লাহ। আমি ততটা ইসলাম বুঝি না, তবে চেষ্টা করব দেখানোর জন্য। সর্বপ্রথম চলে যাব কুবা মসজিদে। কুবা মসজিদ এটি মদিনার বাইরে অবস্থিত একটি মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছার পর প্রথম নামাজ আদায় করেছিলেন। এটি প্রথম মসজিদ হিসেবে পরিচিত। এটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। তাছাড়া আরও
জিয়ারত করতে যাব ইহুদ পর্বত, যেটাকে আমরা ইহুদের পাহাড় বলি। এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা বিখ্যাত ইহুদ যুদ্ধে সম্মুখীন হন। এখানে কয়েকজন সাহাবীর নিহত হয়েছিলেন এবং তাদের কবর রয়েছে। তাছাড়া যাব মসজিদে কিবলাতেন অথবা মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন মদিনার একটি ঐতিহাসিক মসজিদ, যেখানে প্রথম দিকে মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন। পরে কিবলা বদলে মক্কা অর্থাৎ কাবার দিকে নামাজের কিবলা। তাছাড়াও আজকে মদিনার অনেক শহরের বিভিন্ন রকম জায়গায় ঘুরে দেখাবো, যেমন মদিনা গেট মদিনার পুরাতন শহরের বিভিন্ন গেট রয়েছে, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। শহরের বিভিন্ন গেট এখনও সংরক্ষিত আছে। আমরা গিয়েছিলাম মক্কায় প্রথম, ওখানে হেরা গুহা আছে। যদিও আমি উঠতে পারিনি, তবুও ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদিও এটি মক্কায় অবস্থিত, তবে এটি মদিনার গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখযোগ্য, কারণ ওখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম ওহী প্রাপ্তির ঘটনা ঘটেছিল। এছাড়া মদিনার আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেগুলোর মাধ্যমে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা স্মৃতি স্মরণ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। আমিও সকলের নিকট দোয়া করি, আল্লাহ যেন আমাদের সফলভাবে জিয়ারত করার তৌফিক দান করেন, এবং আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সফলভাবে জিয়ারত করে মক্কায় ফিরতে পারি। তাছাড়া আমিও দোয়া করি সকল মুসলমানদের জন্য, পৃথিবীর সকল মুসলমানদের জন্য, আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করেন, এবং যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতে পৌঁছিয়ে দেন। তাছাড়া আর বিশেষ কিছু বলবো না, চলুন আজ ঘুরে ঘুরে দেখি মক্কা এবং মদিনার বিভিন্ন রকম স্থাপনা এবং জিয়ারতের স্থানগুলো। মাশাআল্লাহ, অনেক খাজুর।
आजा साथी